আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই জেনিফা কুকিং হাউস। আপনাদের জন্য আজকের রেসিপি থাকলো কলিজা ভুনা। তাহলে চলুন দেখা যাক রেসিপিটা তৈরি করতে কি কি করি। এই সব কিছু আপনাদের পরিচিত উপকরণ: এলাচি, দালচিনি, তেজপাতা, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট এবং আদা পেস্ট। এবার আমি তেল বসিয়ে দিয়ে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে রসুন আর আদা পেস্টগুলো দিয়ে দিব। আমার এগুলো হালকা পরিমাণ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এটাকেও হালকাভাবে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি আদা পেস্ট এবং তেজপাতাগুলো। আমার এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব। এবার মশলার উপকরণগুলো আমি সব একসাথে অ্যাড করব। আমি 1 চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কলিজা ভুনা, সেক্ষেত্রে আমি মরিচ বেশি ইউজ করব না। আধা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আধা চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি এবং গরম মশলা দিব 2 চামচের মতো। এবার ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনি চাইলে এখানে সরিষার তেলও অ্যাড করতে পারেন সয়াবিন তেলের সাথে। যদি থাকে তাহলে দিতে পারেন, নাইলে স্কিপ করতে পারেন। আমার এগুলো কষে হয়ে গেছে এবং দেখছেন উপরে কিন্তু তেল ভাসছে। এরপর আমি কলিজাগুলো অ্যাড করব। আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নিই। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তৈরি হয়ে গেল আমার কলিজা ভুনা। দেখতেই পাচ্ছেন।